বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তখন আমার মনে হলো যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে, হয়তোবা এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্কায় নির্বাচন করবে। এরপরে সেই নির্বাচনে তারা জয়ী হবে। জয়ী হয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী। আসলেই বিশ্বাসযোগ্য কিনা এটা এজন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এইটাই হওয়ার কথা, শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, তাই না? আসলে কি তাই হবে? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এ ভাই বুঝতে পারছেন নি? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক। বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এই গাঁজাখুরি গল্প বিপ্লবের পরে অনেক সংগঠন শোনাচ্ছে। হায় হায় হায়, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। মায়ের চেয়ে মাসি দরদ বেশি না ভাই? হ্যাঁ, সেই মাসিরা হলো বিপ্লবের এখন বাবা হয়ে গেছে। আমার কথা হলো, যখন সংকট আছে তখন কেউ জন্মদানের কথা স্বীকার করে না, বুঝছেন? যে আমি এই বিপ্লবের একজন নেতা, এটা সংকটের সময় স্বীকার করে না, কিন্তু সংকট চলে যায় তখন বিপ্লবের অনেক বাবা হয়ে যায়। বিপ্লবের কত বাবা? বিপ্লবের অনেক বাবা। বিপ্লবের বাবার কোনো শেষ নাই। বাস্তবতা হলো 17 জুলাইয়ের পরে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ ছিল আওয়ামী লীগের নিয়োগ করা, যাদের কাজ ছিল যত দফায় আসুক কোনোভাবে এক দফা যেন না আসে। এরা ছিল এক দফার পাহারাদার, যেন এক দফা কখনো না আসে। এবং যখন আমরা বাড্ডায় আন্দোলন করছিলাম তখন কয়েকজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল, আমরা তো আন্দোলন বন্ধ করছি, আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন? আমি লাঠি দেখিয়ে বলেছিলাম, লাঠির ব্যবহার করব না, এখন থেকে যাবি। আন্দোলন বন্ধ করার জন্য আসছিল। আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, কিসের আন্দোলন করেন? আমি লাঠি দেখছোস, দূর হয় এখান থেকে। আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা। যখন আন্দোলন নতুন করে শুরু করলাম স্টয়েসের সামনে, আরে ভাই শরম নাই? অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই, মাত্র 10-12 জন ছাত্র আসছিল। ছাত্র বানানোর জন্য আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম। এই আন্দোলনে অনেক গল্প আছে। যুদ্ধের কোনো সততা নাই, যুদ্ধে যেভাবে হোক জয়ী হতে হবে, আমাকে জিততে হবে। ওই জিতার প্রাণপণ সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম। উদ্দেশ্য ছিল পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে দিব, যাতে করে বঙ্গভবন থেকে, গণভবন থেকে ওরা ভয় পায়। গাছের কাঁচা পাতা নিয়ে আগুনের মধ্যে দিছি যে যেন ধোঁয়া বাড়ে, টায়ার পুড়িয়েছি যেন আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এই আন্দোলনের অনেক গল্প রয়েছে। এবং সেই সময় আমরা দেখেছি বাড্ডা থানা, বিভিন্ন থানার কাউন্সিলররা কিভাবে ছাত্র জনতার বিরুদ্ধে পিস্তল হাতে নিয়ে গুলি করেছে, ভারী বন্দুক নিয়ে গুলি করেছে। আজকে সেই সন্ত্রাসীদেরকে এখানে বলছে কাউন্সিলর হিসেবে পুনর্বহাল করতে হবে। কত টাকা দিছে ভাই তোমাদেরকে? তোমাদের কবেকার বন্ধু তারা? কবে থেকে বন্ধু হলো দেখাও। হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যায়, কাউন্সিলরদের জন্য যুদ্ধ ঘোষণা করতেছো যে কাউন্সিলরদেরকে পুনর্বহাল করতে হবে।